প্রধান ফটকের সামনে, তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো প্রধান ফটকের সামনের দিকটা একদম মাসির বাড়ির সামনে দাঁড় করানো। জয় জগন্নাথ বন্ধুরা, সবাইকে উল্টো রথে শুভেচ্ছা। আজ হচ্ছে সেই উল্টো রথ, মানে উল্টানো রথ নয়, সোজা রথ। কিন্তু আজকে হচ্ছে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে যাওয়ার পর্ব। যেহেতু মাসির বাড়িতে 7 দিন ছিলেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তো আজকে মাসির বাড়ি থেকে রথে চেপে মন্দিরে ফিরে যাবেন। সেই মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে যাওয়াটা হচ্ছে উল্টো রথ। তো আজকে তোমাদের উল্টো রথে দীঘার জগন্নাথ ধাম কেমন সেজে উঠেছে বা মন্দিরে কি কি হচ্ছে সেটা তোমাদের একটু ঘুরে দেখাবো। যেহেতু এই রাস্তা দিয়ে রথ টানা হবে, যেহেতু এই রাস্তা দিয়ে মন্দির থেকে মাসির বাড়ির রথ টানা হয়েছিল। মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব 1 কিমি। তো এখন মাসির বাড়িতে রথের প্রস্তুতি পর্ব চলছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে মাসির বাড়ি থেকে মন্দিরে পাঠিয়ে দেবেন। তো এই রাস্তা দিয়ে রথ টেনে নিয়ে যাওয়া হবে। রাস্তার দুপাশে কিন্তু পাঁচ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করা আছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে চৈতন্য দ্বার। তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাবো, যে মন্দিরটা কেমন কি সাজানো হয়েছে বা কেমন কি কি হচ্ছে সবকিছু তোমাদের দেখাবো। তো চলো এখন সামনে দিকে এগিয়ে যাই। পুরো রাস্তা দেখো ফাঁকা করা রয়েছে, যেহেতু এই রাস্তা দিয়ে 3টে রথ টানা হবে। 3টে রথ কিন্তু সাজিয়ে মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। যেহেতু আর কিছুক্ষণের পর কিন্তু এই রাস্তায় রথের চাকা গড়বে। তো সাধারণ দর্শনার্থী বা ভক্তদের জন্য কিন্তু দুপাশে ফুটপাথ তৈরি করে দেওয়া হয়েছে হেঁটে যাওয়ার জন্য। মাঝখানে তোমার রাস্তাটা ফাঁকা রাখা রয়েছে। এই যে বাঁশ দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে রাস্তার দুপাশে অস্থায়ী ব্যারিকেড দিয়ে। রাস্তার সেই ব্যারিকেডের পাশে কিন্তু অস্থায়ী জলের কাউন্টার করা হয়েছে। গরমে যদি কারো জল চেষ্টা পায় তাহলে জল খাওয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে। তো কথা বলতে বলতে চলে এসছি এখন চৈতন্য দ্বারের একদম সামনে। সামনে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার। তো চলো এখন মন্দিরের সামনে যাই। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রাস্তা দিয়ে রথের চাকা ঘুরে ঘুরে মাসির বাড়ি থেকে দীঘা জগন্নাথ ধাম অব্দি যাবে। তো এখান থেকে মাসির বাড়ি এই দিকটা সেই 3টে রথের চেপে কিন্তু এই পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে, ট্রেনে রথ। যেহেতু এখান থেকে মাসির বাড়ি গেছিলেন, 7 দিন সেখানে ছিলেন মাসির বাড়িতে, আবার সেখান থেকে কিন্তু রথে চেপে মন্দিরের দিকে আসবেন। তো এটা হচ্ছে সেই উল্টো রথ, মাসির বাড়ি থেকে মন্দির ফিরে আসবেন। তো আমরা এখন দাঁড়িয়েছি চৈতন্য দ্বারের একটা সামনে। এটা সামনে দেখতে চৈতন্য দ্বার। তো চলো এখন মন্দিরের দিকে যাই। মন্দিরটা কেমন সাজানো হয়েছে মন্দিরের সামনে সেটা তোমাদের দেখাবো। যেহেতু রথ টানার সময় এই রাস্তা দিয়ে সবাই নিয়ে যাবে। তো রাস্তার দুপাশে দেখা অস্থায়ী বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সাধারণদের জন্য হাঁটাচলা বন্ধ রয়েছে। তো সাধারণ ভক্তবৃন্দ বা দর্শনার্থীর জন্য এই রাস্তা ব্যবহার করবার ফুটপাথ রয়েছে। তো চলো এখন সামনে দিকে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। পুরো যান চলাচল বন্ধ রয়েছে। এখন আমরা যাচ্ছি একদম প্রধান ফটকের দিকে। তো এই সাইড দিয়ে তো যাওয়া যাবে না, আমাদেরকে এই সাইড দিয়ে যেতে হবে। তো সামনে ওইখানে কাটা রয়েছে, ওই পাশ দিয়ে ঢুকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো চলো ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাই। যেহেতু এই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে আমাদেরকে। তো সামনে একটা গেট মতন রয়েছে, হ্যাঁ রয়েছে, ওইটা দিয়ে আমরা যাবো। তো দূর থেকে মন্দিরের ভিউটা দেখো, অপূর্ব লাগছে দেখো। আর প্রধান ফটক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদের কাছ থেকে একটু জুম করে দেখাবো যে প্রধান ফটকটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রথযাত্রার দিন যেমনটা সাজানো হয়েছিল উল্টো রথের ঠিক তেমনটাই সাজানো হয়েছে। তোমাদের গিয়ে একটু দেখাও জুম করে। চলো বন্ধুরা, দূর থেকে তোমাদের মন্দিরের পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো মন্দিরের প্রধান ফটকের সামনে কিন্তু রথযাত্রার দিন যেমনটা সাজানো হয়েছিল ঠিক তেমনটাই সাজানো হয়েছে। আর পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। সামনে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন সব রয়েছে, স্যারেরা সব রয়েছেন। এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথের চাকা ঘুরবে। পুরো রাস্তা একদম দেখো নিট এন্ড ক্লিন। আর যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে মাসবাড়ি থেকে একদম দীঘা জগন্নাথ ধামের প্রধান ফটক পর্যন্ত। এইখানে এসে রথ দাঁড়াবে। তো চলো সামনে দিকে এগিয়ে যাই। বন্ধুরা দেখো প্রধান ফটকের সামনেটা দেখো, এবং প্রধান ফটকের মাঝখানে যে বড় গেটটা ছিল না, সেটাও ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। রথযাত্রার দিন যেমনটা সাজানো হয়েছিল উল্টো রথ ঠিক তেমনটাই সাজানো হয়েছে।
তো বেলা 2:30-3টার দিকে কিন্তু রথ টানা হবে। চলো কাছাকাছি যাই, তোমাদের একটু জুম করে দেখাই কাছাকাছি গিয়ে। তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম প্রধান ফটকের সামনে। তোমাদের দূর থেকে প্রধান ফটকটা দেখাচ্ছিলাম যে ফুল দিয়ে কেমন সাজানো হয়েছে। যেহেতু রথযাত্রার দিন যেমনটাই সাজানো হয়েছিল, উল্টো রথ ঠিক তেমনটাই ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো প্রধান ফটক, এবং সামনে যে বড় একটা গেট রয়েছে, লোহার গেট ছিল, সেটাও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, তোমাদের দেখালাম। তো এখান থেকে তোমাদের সামনে থেকে একদম পুরোপুরি দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো 3টা গেট এবং উপরে 3টা যে দেউল রয়েছে প্রধান ফটকের উপরে, তো 3টা খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন গাঁদার চেন দিয়ে, লাল হলুদ গাঁদার চেন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো সামনাসামনি তোমাদের একটু দেখাই কেমন লাগছে দেখতে। কিছুক্ষণের পর কিন্তু রথের চেপে মাসবাড়ি থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন আসবেন। এই জায়গায় রথ দাঁড়াবে, এইখান থেকে মন্দিরে প্রবেশ করবেন। তারপর কাল থেকে আমরা আবার মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জনকে দর্শন করতে পারবো। তো চলো এখন তোমাদের একটু প্রধান ফটকটা দেখাই। তো বন্ধুরা এখন পুরো চলে এসেছি প্রধান ফটকের সামনে, তোমাদের জুম করে দেখাই। দেখো প্রধান ফটকের সামনের দিকটা, এইখানে কিন্তু এসে 3টে টানা রথ দাঁড়াবে। এইখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জন রথ থেকে নেমে মন্দিরে প্রবেশ করবে। যেহেতু এখান থেকে রথযাত্রা রথ টানা হয়েছিল, দর্শনার্থীরা এখন ভিতরে যাচ্ছেন, 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করছেন, আবার বাইরে বেরাচ্ছেন। তো রাস্তার দুপাশে ব্যারিকেড করা রয়েছে। এই জায়গাটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, কেননা এইখানে সেই 3টা টানা রথ এসে দাঁড়াবে। আর এইখান থেকে মন্দিরে এই মেন গেটটা খুলে দেওয়া হবে। এই রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জন মন্দিরের ভিতর প্রবেশ করবেন গর্ভগৃহে। তো তোমরা কারা কারা উল্টো রথের দিন এসছো দীঘা জগন্নাথ ধামে, তো কমেন্ট করে বলবে। একটু রথযাত্রায় কারা কারা এসেছিলে সেটা তো বলবে, আর আজকে কারা কারা এসছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আজকে হচ্ছে সেই উল্টো রথ। উল্টো রথ মানে উল্টো নয়, সোজা। তো বন্ধুরা, যে সমস্ত ভক্তবৃন্দ বা দর্শনার্থীরা মন্দিরের ভিতরে ছিলেন, জগন্নাথ দেবকে দর্শন করছিলেন, যেহেতু তোমরা জানো সবাই দীঘার জগন্নাথ ধামে তোমার পাথরের মূর্তি, পাশাপাশি 3টে নিম কাঠের মূর্তি তৈরি করা হয়েছিল। তো সেই পাথরের মূর্তি কিন্তু 3টে গর্ভগৃহে রয়েছে। তো মন্দিরের ভিতরে যে সমস্ত দর্শনার্থী বা ভক্তবৃন্দ ছিলেন, ওনাদেরকে মন্দির থেকে বের করে দেওয়া হচ্ছে, যেহেতু কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রভু জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবেন। তো আবার 3টার পরে সবাই ঢুকতে পারবে। তো তার আগে সবাইকে মন্দির থেকে বের করে দেওয়া হচ্ছে, পুরো এরিয়াটার ভিতরে ফাঁকা করে দেওয়া হচ্ছে। তো যারা যাচ্ছিলেন সবাইকে কিন্তু ফিরে দেওয়া হচ্ছে, যার ভিতরে এখন ঢোকা যাবে না। 3 নম্বর গেট, 2 নম্বর গেট, 1 নম্বর গেট বা 6 নম্বর যে গেট রয়েছে, সব গেটে বলে দেওয়া হচ্ছে যে এখন আর মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। তোমরা 3টার দিকে এসো, তারপর প্রভু জগন্নাথ দেবকে তোমরা দর্শন করতে পারবে, বা কাল সকাল 6টা থেকে বেলা 1টা, আবার 3টা থেকে রাত 8টা, এই টাইমের মধ্যে এলে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে মাসিবাড়ি থেকে রথ এসে এখানে দাঁড়াবে। আর এখান থেকে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন প্রধান ফটক দিয়ে মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করবে। তো মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের ভিতরে যে সমস্ত দর্শনার্থী বা ভক্তবৃন্দরা ছিলেন, ওনাদের সব বের করে দেওয়া হচ্ছে। আবার 3টার পরে ওনারা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। তো উল্টো রথে তোমাদের দেখালাম পুরো মন্দির চত্বর এবং মন্দিরের প্রধান ফটক কেমন সাজানো হয়েছে এবং রথ কেমন সাজানো হয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। তো চলো এখন রথটা একটু দেখিয়ে দিই। তো সামনে থেকে এখন এগিয়ে যাবো, যেহেতু সামনে মাসিবাড়ির সামনে 3টে টানা রথ দাঁড় করানো রয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর 3টা রথকে সাজানো হয়েছে। প্রধান ফটকে তো দেখালাম তোমাদের কিরকম সাজানো হয়েছে। ভিতরে তো এখন প্রবেশ করা যাবে না, কিন্তু ভিতরে তোমাদের বলছিলাম যে মার্বেল পাথরের মূর্তিগুলো রয়েছে। আর রথের চেপে যে 3টে মূর্তি গেছিল, সেই নিম কাঠের মূর্তি কিন্তু মাসবাড়িতে রয়েছে। সেখান থেকে 56 ভোগ নিবেদন করা হবে, তারপর আরতি পর্ব চলবে, পুজো পাঠ করার পর কিন্তু রথের চেপে আবার ফিরে আসবেন মন্দিরে। এটা হচ্ছে সেই উল্টো রথ। তো চলো এখন 3টে রথ দেখিয়ে দিব, তারপর ব্লগটা শেষ করবো। তো চলো। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ ধরে মন্দিরটা দেখালাম, দীঘার জগন্নাথ ধাম, যে উল্টো রথে কেমন দীঘার জগন্নাথ ধাম সেজে উঠেছে। তো তোমাদের দেখালাম সেই প্রধান ফটক কিন্তু রথযাত্রার দিন যেমনটা সাজানো ছিল, আজকেও সেম টু সেম সাজানো হয়েছে।
কিন্তু আজকে তো এখন তোমাদের নিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ ধামের যে মাসবাড়ির সামনে যে 3টে টানা রথ যে কেমন সাজানো হয়েছে, বা যে রথে চেপে আমাদের বলরাম সুভদ্রা আসবেন সেই রথ কেমন ফুল দিয়ে সাজানো হয়েছে, তো সেটা তোমাদের দেখাবো একটু। যেহেতু দীঘা জগন্নাথ ধাম থেকে মাসবাড়ির দূরত্ব মাত্র 1 কিমি, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মাসবাড়ির দিকে। যেহেতু মেন রোডটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, রাস্তার দুপাশে দেখাচ্ছিলাম তো সবাই কিন্তু এখন দীঘার জগন্নাথ ধাম থেকে মাসবাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। যেহেতু কিছুটা বাকি রয়েছে, তোমাদের গিয়ে সেই 3টে টানা রথ দেখাবো, চলো। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এত মাসবাড়ি কাছাকাছি। দূর থেকে দেখতে পাচ্ছ সেই 3টে টানা রথ কিন্তু দাঁড় করানো রয়েছে। যে রথে চেপে জগন্নাথদেব বলরাম সুভদ্রা 3জন মন্দিরে যাবেন, তো দূর থেকে তোমাদের একটু দেখাচ্ছি। সেই রথ দেখতে পাচ্ছ একদম ফুল দিয়ে সাজানো হয়েছে রথটাকে, যেমন রথযাত্রা সাজানো হয়েছিল তেমনটাই সাজানো হয়েছে। সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছেন মাসবাড়ির দিকে। যেহেতু এখন তো মন্দিরে কিছু দেখার নেই, এখন হচ্ছে মাসির বাড়ি। তো এখন সেই রথ টানার প্রস্তুতি চলছে। আমাদের কাছে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি রথটা কেমন সাজানো হয়েছে। তোমাদের আগে মন্দিরটা দেখালাম, দীঘা জগন্নাথ ধাম কেমন সাজানো হয়েছে, প্রধান ফটক বা সামনের দিকটা কেমন। এখন তোমাদের 3টে টানা রথ দেখাবো যে কিরকম সাজানো হয়েছে। যেহেতু পুরী ধাঁচে কিন্তু 3টি সে টানা রথ বানানো হয়েছে দীঘা জগন্নাথ ধামে, আর এই রথে চেপে 3জন যাবেন মন্দিরে। তো দেখো বন্ধুরা 3টে রথকে কিভাবে সাজানো হয়েছে দেখো। 3টে রথে কিন্তু কালার আলাদা, 3টে রথের যে সারথি বা ঘোড়া রয়েছে সেটাও কালার আলাদা, সাদা, গেরুয়া আর তোমার কালো। 3টে রথে তিন রকমের কালারের ঘোড়া রয়েছে সামনে। তো এক এক করে তোমার দেখাও। দেখো সামনে যে রথটা রয়েছে না, এই রথের সামনে যে ঘোড়াটা রয়েছে দেখো কালো, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এই রথে ঘোড়ার কালার গেরুয়া, আর পিছন যে রথটা রয়েছে সেটার কালার হচ্ছে তোমার সাদা। তো বন্ধুরা তোমরা দেখলে দীঘা জগন্নাথ ধামের মাসবাড়ির সামনে কিন্তু সেই 3টে টানা রথ কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দাঁড় করানো রয়েছে। যেহেতু এই দিকটা হচ্ছে মাসির বাড়ি, তোমাদের দেখাচ্ছিলাম যে এইদিকে মাসির বাড়ি। এখন মাসির বাড়িতে জগন্নাথদেব বলরাম সুভদ্রা 3জন রয়েছেন, সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরাবেন। তারপর রথে বসে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। এই রাস্তা দিয়ে রথ টেনে টেনে নিয়ে যাওয়া হবে। পুরো রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে আর যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। তো বন্ধুরা কারা কারা এসলে উল্টো রথে সেটা কমেন্ট করে বলবে, আর যারা রথযাত্রা এসলে তারাও অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো হয় ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো, জয় জগন্নাথ, ভালো থেকো।